রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হে আমার প্রতিপালক, শয়তানের সমস্ত রকমের প্ররোচনা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি প্রতিপালক তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার প্রতিপালক, আমার বোধকে উন্মুক্ত করে দিন, আমার কর্মে সহজতা দিন, দূরীভূত করুন জিহ্বার জড়তা, তারা যেন আমার কথা বুঝতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছি সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি। আলহামদু সমস্ত কৃতজ্ঞতার প্রশংসা, লিল্লাহি সেই এক মান্যের জন্য। লিল্লাহকে ভাঙলে দুইটা শব্দ পাওয়া যায়, লি এবং আল্লাহ। লিল্লাহি মানে সে, আল্লাহ শব্দের অর্থ হচ্ছে এক মান্য। আল ইলা তাকে বলা হয় আল্লাহ, অর্থাৎ নির্দিষ্ট একক ইলা বা মান্য। ইলা শব্দের বাংলা করলে দাঁড়ায় মান্য। আলহামদুলিল্লাহ সমস্ত কৃতজ্ঞতার প্রশংসা, রব্বিল আলামিন সৃষ্টিকর্তা প্রতিপালক বিশ্ব জগতের জন্য, অর্থাৎ বিশ্ব জগতের প্রতিপালক, সৃষ্টিকর্তা প্রতিপালক সেই এক মান্যের জন্যই বা সে আল্লাহর জন্যই। আর রহমান যিনি দয়াময়, আর রহিম পরম দয়ালু, যিনি দয়াময় পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন মালিকি অধিপতি, মালিকি অধিপতি, ইয়াউমি আদ্দিন দেনা আদায়ের দিনের। মালিকি ইয়াউমিদ্দিন অধিপতি দেনা আদায়ের দিনের। ইয়াকা না'বুদু ইয়াকা ইয়াকা আমরা শুধু, ইয়াকা আমরা শুধু, আপনারই শুধু, আপনারই শুধু, ইয়াকা আপনারই শুধু, না আবুদু আমরা দাসত্ব করব। ইয়াকা আপনারই শুধু, না আবুদু আমরা দাসত্ব করব, ইয়াকা আর এর জন্য আপনার কাছেই, নাস্তাঈন আমরা সাহায্য প্রার্থনা করছি। ইয়াকা আপনারই শুধু, না আবুদু আমরা দাসত্ব করব, ইয়াকা এবং আপনার কাছেই, নাস্তাঈন এজন্য সাহায্য প্রার্থনা করছি। কারণ আল্লাহর সাহায্য প্রার্থনা ছাড়া তার দাসত্ব করা যায় না। ইহদিনা সিরাতাল মুস্তাকিম ইহদিনা পরিচালিত করো আসিরাত সেই পথে, আল মুস্তাকিম যা নিশ্চিত এবং স্থির। পরিচালিত করো, ইহদিনা আমাদের পরিচালিত করো, আসিরাত সেই পথ, আল মুস্তাকিম যা নিশ্চিত স্থির। কারণ অনেক বক্র পথ থাকতে পারে, যেমন 16 নম্বর সূরা 9 নম্বরে বলা হয়েছে, ওয়া আলাল্লাহি কসদুস সাবিল, ওয়া আলাল্লাহিল কসদুস সাবিল আর সত্যনিষ্ঠ পথের দায়িত্ব আল্লাহর ওপরই। অমিনহা জাইরুন তার থেকে রয়েছে অনেক বক্রপথ। তাহলে আমাদের দরকার নিশ্চিত স্থির পথ। সিরাতাল্লাযীনা পথ
তাদের আনআমতা আলাইহিম, পথ তাদের আপনি অনুগ্রহ করেছেন যাদের ওপর, পথ তাদের সিরাতাল্লাযীনা, পথ তাদের আনআমতা আলাইহিম, আপনি অনুগ্রহ করেছেন যাদের ওপর, গায়রিল মাগদুবি, নয় ক্রোধসমূহ, আলাইহিম যাদের ওপর, নয় পথ ক্রোধসমূহ যাদের ওপর, অলাদ্দলিন, আর আর না যারা যারা পথহারা, পথভ্রষ্ট, দিকভ্রান্ত। শেষের আয়াতের দিকে আমরা আবার একটু লক্ষ্য করলে দেখব এখানে 3 শ্রেণীর মানুষের বর্ণনা আছে। সিরাতাল্লাযীনা, পথ তাদের আনআমতা আলাইহিম, আপনি অনুগ্রহ করেছেন না বলে আমরা করছেন বলি, মানে প্রেজেন্ট টেন্স, আপনি অনুগ্রহ করছেন যাদের ওপর, 1 নাম্বার। 2, গয়রিল মাগদুব, নয় পথ ক্রোধসমূহ, আমরা একটু ডিফারেন্ট অনুবাদ করছি। গয়রিল মাগদুব, নয় পথ শব্দটা এখানে উজ্জ আছে, গয়রিল মাগদুব, নয় পথ ও ক্রোধসমূহ, আলাইহিম যাদের ওপর, ওলাদ্দলিন, আর যারা রীতিমতো পথহারা বা পথভ্রষ্ট। তাইলে আমরা এখানে 3 ধরনের মানুষের বর্ণনা পাচ্ছি, সেইটা হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, ওয়ালাদ-দাল্লিন। তাহলে একদল মানুষ যাদের ওপর আল্লাহর অনুগ্রহ চলমান, আর এক শ্রেণীর মানুষ যাদের ওপরে আল্লাহর ক্রোধসমূহ বিদ্যমান, আর একদল যারা রীতিমতোই পথহারা এবং পথভ্রষ্ট। এই 3 শ্রেণীর মানুষের বর্ণনা, পরের সূরাতে আমরা এই 3 শ্রেণীর মানুষেরই বর্ণনা দেখব, বিশদ বর্ণনা আল্লাহ নিজেই তা তাফসির করে রেখেছেন। আর একবার আমরা সরল অনুবাদটা করছি। আলহামদুলিল্লাহ, সমস্ত কৃতজ্ঞতার প্রশংসা রব্বিল আলামিন, সৃষ্টিকর্তা প্রতিপালক, এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের জন্য। আর রহমান আর রহিম, যিনি দয়াময়, পরম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, অধিপতি যিনি দেনা আদায়ের দিনের। ইয়াকা না'বুদু, আপনারই শুধু আমরা ইবাদত করব। ও ইয়াকা নাস্তাঈন, আর এর জন্য শুধু আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আমাদের পরিচালিত করো নিশ্চিত এবং স্থির পথে। সিরাতাল্লাযীনা, পথ তাদের আনআমতা আলাইহিম যাদের ওপর তুমি অনুগ্রহ করছো। গায়রিল মাগদুব, নয় ক্রোধসমূহ, আলাইহিম যাদের ওপর, ওয়ালাদ-দাল্লিন আর না যারা রীতিমতো ভ্রষ্ট।